আবার অনেক বাপরাও আছে এত বেবুজা, ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে। এটা বাপের মূর্খতা, বাপের অজ্ঞানতা, বাপ জানছে না সেজন্য এটা করছে। তার সম্পদ তার নামে থাকবে, এটাই সঠিক। আপনার নামে থাকতে পারে, আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল, বা ওই পরিমাণ জমি কিনে দিল, টাকা দিল, বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসেবে। ঠিক আছে, বাবা অনেক কষ্ট করছে, এক সময় আমার বিদেশ পাঠাইছে, ঠিক আছে আমি বাবারে 2-4-5 বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম। এটা করুক, সে এটা অনুদান, এটা ক্লিয়ার, তাকে হাদিয়া। আর নিজেরটা নিজের কাছে থাকবে। এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয়। আমরা হলাম, সব লোক হলো মুখে মুখে মিষ্টি, আতে আতে বিষ, দাঁতে দাঁতে মিষ্টি, আতে আতে বিষ। উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই, সব তোমার নামে হোক। কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস। তা আগের ভেজালে ভালো ছিল, ক্লিয়ার কাট করা দরকার ছিল। প্রবাসী অনেকে ভুলটা করেন, এই ভুলটা করবেন না। ইসলাম আপনারা বলে না উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায়, এরপরে ধরা খায়া বলেন যে আমার তো হায় হোসেন, হায় হোসেন, আমার তো হায় কুপাল, হায় কুপাল। যা কামাই করেন সব ঢাইলা দিছেন একদম, বইয়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, সব দিয়ে দিছেন, নিজের হাতে কিছু রাখলেন না। এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয়, চম্পট আছে না নাই? প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না, দূরে থাকে, মিস করে অনেক বেশি, ফিল করে অনেক বেশি, মহব্বতের চোটে টাকা পয়সা সব বউয়ের নামে দেয়। আপনার তো ইসলাম এটা বলে নাই। বউরে কিছু দেন, তুমি খরচ করো স্বাধীনভাবে, বাট আপনারটা আপনার কাছে রাখেন। তাদের প্রতি একটু রহম দিল হবেন, খাই খাই করবেন না। যা দিতে পারে শুকর আদায় করবেন, না দিতে পারলে বেচারার হুজুর আছে এটা বুঝবেন। কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না। আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন। প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব, চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই, টাকা সব আরেকজনের কাছে পাঠাচ্ছে। এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে, এবং নিজের হাতে জিনিস রাখবেন যাতে করে কেউ আপনার সাথে বিট্রে করতে না পারে।